এবার তোমাদেরকে আমি দেখাবো আমার সব থেকে ফেভারিট আউটফিট, যেটা আমি নিউ মার্কেট থেকে কিনেছি, মানে স্পেসিফিক্যালি শ্রীরাম থেকে কিনেছি। Hi everyone, welcome back to my channel. My name is Anushka Taran and thank you guys. Thank you for coming to my channel. তো আজকে আমরা যাচ্ছি হলো নিউ মার্কেটে পুজোর শপিং করতে। এটা হচ্ছে আমাদের লাস্ট শপিং ডে বিফোর দুর্গা পূজা। এই বছরে তো আমরা প্রায় সব কটা মার্কেটে গেছিলাম, আর দুর্গা পূজার আগে নিউ মার্কেটে যাব না তাহলে তো পুজোর শপিং কমপ্লিটই হবে না। তো আমার অনেক কিছু ওয়েস্টার্ন আউটফিটস কেনার আছে, তো সেই জন্য স্পেসিফিক্যালি যাচ্ছি নিউ মার্কেটে। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, নিউ মার্কেটের পুরো কালেকশন তোমাদের সাথে শেয়ার করব। আর আমি তো খুব ভালোবাসি শেয়ার করতে তোমাদের সাথে যে আমি কি কি কিনেছি, সেটাও কিন্তু ভিডিওর এন্ডে থাকবে। সো চলো, কিপ অন ওয়াচিং দ্য ভিডিও এন্ড লেটস স্টার্ট দ্য ডে। এইমাত্র জাস্ট আমরা নামলাম মেট্রো স্টেশন থেকে, 6 নম্বর গেট থেকে নামলাম। এখানে না এত বেশি ভিড়, লাইক লিটারালি সবাই তাকাচ্ছে, বা তার মধ্যে থেকে ব্লগ করতে হবে, কিছু করার তো নেই। আর আজকে মারাত্মক ভিড়, মানে আজকে স্যাটারডে সানডে না, তাও ভিড়টা বিশাল বেশি। সো এখন যাব কিনতে। এই দোকানটাতে না খুব সুন্দর সুন্দর টি শার্টস আর টপস আছে। এই টপটা দেখে, লাইক এই টি শার্টটা দেখে আমি দাঁড়িয়ে গেছি। লাভবু প্রিন্টের ওপর আছে টি শার্টটা, তাছাড়া আরো সুন্দর সুন্দর সব ওভার সাইজের ওপর আছে। 250 বলছে, বাদ বাকি সবই 250 আছে। তাছাড়া এখানে এই টপস গুলো ভীষণই কিউট দেখতে, নোংরা করে দিচ্ছে টপস গুলো। আর দেখো এটা হার্টের ওপর শার্ট, এগুলো 200 বলছে, এগুলো 250। এগুলো কত করে? 250 সব 250। এই যে সামনে এসে এরকম সুন্দর সুন্দর ইয়াররিং এর দোকানটা দেখলাম, খুব সুন্দর লাগবে এগুলো তোমার সালোয়ার অ্যান্ড অল এগুলোর সাথে পরলে। এগুলো ব্রেসলেটস আছে, এগুলো কি অ্যান্টি টার্নিশ? সব অ্যান্টি টার্নিশের উপর ব্রেসলেট আছে। এটার দাম কত এগুলো? সব 100। এই দিকের সব ইয়াররিং গুলো ছিল 100 রুপিসের, আর এই সাইডের সব ইয়াররিং গুলো ছিল 30 রুপিসের। কালেকশন কিন্তু অনেক অক্সিডাইজের না, হাতিবাগানেও এত কালেকশন দেখিনি আমি। এগুলো কত দাম? এগুলো 30। ওয়াও, এগুলো কিন্তু যেগুলো যে 30 টাকা বলছে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি খুব সুন্দর লাগছে। এগুলো 30 টাকা হলেও ভীষণই প্রিটি। ওখান থেকে বেরিয়ে আমরা একটা ক্লাচারের দোকানে আসলাম, আর এখানে প্রচুর ভ্যারাইটিস অফ ক্লাচারের কালেকশন ছিল। একদম নতুন একটা ডিজাইন দেখলাম, 50 রুপিস বলছে, খুব সুন্দর লাগছে। এরকম লিফের ওপর ফ্লাওয়ার আছে। দেখো হঠাৎ করে এইটা চোখে পড়লো, এইটা নিলাম, এটা বেশ ইউনিক লাগলো। এখানে আছে এগুলো সব 50 রুপিস। এখানে কি সুন্দর সুন্দর কভারস গুলো আছে, দেখো জাস্ট। এই কভারটা কিউট আছে অনেক। এই কভার গুলোর পাশের দোকানে না খুব সুন্দর জুতো আছে। এটা হচ্ছে তোমার এই শঙ্কর স্টোরস এর সামনে। এই জুতোগুলো একদম স্লিপার্স এর জন্য তো খুবই ভালো। দাদা এগুলো কত প্রাইস? নেবো ঘরের জন্য। আমি না ঘরের জন্য একটা জুতো নিতে চাইছিলাম, বাট এই মাত্রই তো আসলাম নিউ মার্কেটে, তাই আরো কিছু দোকান দেখে দেন নেব। আমরা তো এই সামনের দোকানটা থেকে যেহেতু 30 টাকা করে অনেক কিছু পাওয়া যাচ্ছিল, তো আমরা প্রচুর জিনিস কিনেছি। তোমাদের তো অবভিয়াসলি বাড়ি গিয়ে দেখাবো, এত ভিড়ের মধ্যে দেখাতে পারিনি। আর এখানে টেডি বিয়ার গুলো দেখলে তো মনটা এমনিই হ্যাপি হয়ে যায়, বাট এখন কিনবো না, কারণ অন্য কিছু কিনতে হবে। এগুলো দেখো নতুন ডল এসছে। এই ডলগুলো কত দাম? 1200। গিফটের জন্য কিন্তু খুব সুন্দর না? 1200 করে, 1200। খুব সুন্দর। স্টিচটা কত বড়, দেখো কত কিউট দেখতে। এটা 1200 বলছে, কিন্তু কোয়ালিটিটা কিন্তু বেশ সুন্দর, ইম্পোর্টেড আছে বলছে। পুজোর সময় সফটওয়্যার কিনলে কি আর চলে বলো? তো আমরা চলে এসেছিলাম ট্রেন্ডস এর সামনে একটা দোকান। এখানে একটা দাদা খুব সুন্দর সুন্দর কোয়াড সেট সেল করছিল, তো আমরা দেখছিলাম কালেকশনটা। কি দারুন দেখো এটা দেখতে, কি সুন্দর প্যাডেড দেওয়া রয়েছে, আর স্লিভলেস। হ্যাঁ 450। এটা কি কটন? কটনের ওপর আছে, কালার্স তুমি অনেক পেয়ে যাবে এখানে। কালারটা এটাও সুন্দর, মা দেখো রেডের ওপর হোয়াইটের ওপর রেড। ওয়াও, খুব সুন্দর এই জিনিসটা। কি দেখো স্ট্রাইপের ওপর এরকম টাইপের নাইট স্যুটও পাওয়া যাচ্ছে। এগুলো তো বেশ ট্রেন্ডি এখন, অনেক কালার্সও আছে ওই সাইডে, দেখতেই পাচ্ছ। তো আমরা বেসিক্যালি একটু কনফিউজ হয়ে গেছিলাম দুটো কালার নিয়ে। এই পার্পল কালারটার এই গ্রিন কালারটার মধ্যে কোনটা নেব আমি সেটাই ডিসাইড করছিলাম।
আমরা ওই কোয়াড সেটটা নিলাম, ওই একটা যে তোমার ভায়োলেট কালারের কোয়াড সেটটা ছিল ওটা নিয়েছিলাম, আর তাছাড়া একটা শর্টস ছিল না, ওটা আর নেওয়া হয়নি বিকজ আমি চাইছি আর একটু দেখে নিতে। কোয়াড সেটটা ইনিশিয়ালি তোমার 450 চেয়েছিল, দেন বললো 400-তে দেবে, তো বাবা অনেকটা বার্গেন করে 350-তে এনেছিল, লাস্টে দিচ্ছিলই না, তারপরে অনেক রিকোয়েস্ট করার পর 350-তে দিয়েছে ওটা। তো আমার এখন একটা জুতো কেনার আছে, সেই জন্য দেখছিলাম যে ওই টাইপের জুতোটা আমি কোথায় পাবো। এখানে তো প্রচুর শপস আছে, তো একটু খুঁজতে হবে। এই দোকানটা থেকে আমি প্রায়ই আসি, যখনই নিউ মার্কেট আসি, এখানে কালেকশন আমার খুব ভালো লাগে। এই জুতোটা দেখো, ওয়াও কি কিউট, খুব সুন্দর দেখতে জুতোটা। কত করে এগুলো? 350। খুব সুন্দর, ভালো জুতো না? এই কালারটাও দেখো কি সুন্দর, হোয়াইটটা বেশি ভালো লাগছে, হোয়াইট ছাড়া আলাদা কালার। তাছাড়া আরো সুন্দর সুন্দর আছে, পেজ কালারও আছে সেম জিনিসটার উপর, এগুলো বাইরে পরার আই গেস। এটা দেখো কি সুন্দর না, সোবার কিন্তু এগুলো সব ওরা 350 চার্জ করছে, ভালো দেখতো অনেকটা। ব্ল্যাক বড়টা মা দেখছে, আমার তো ভালোই লাগছে, এটা দেখতে খুবই কিউট আছে, সুন্দর লাগছে মা। ব্ল্যাকের মধ্যেই ভালো। কি কি রং আছে এটা? পরে আরাম। তো কি সুন্দর জুতোটা, তোমাদের কি একটাই দোকান? সব একটাই, পরে চলে যাও। কি সুন্দর। দেন আমরা আসলাম একটু ব্যাগের কালেকশন দেখতে, আর এসপ্ল্যানেটের এই ব্যাগের দোকানগুলোর কিন্তু ব্যাগগুলো ভীষণ সুন্দর থাকে। এই কালারের ব্যাগটা দেখেই আমি দাঁড়িয়ে গেছিলাম, কালারটা খুবই প্রিটি লাগছে, ইভেন কোয়ালিটিটাও কিন্তু খুব ভালো ছিল। আর এই ব্যাগটা ওরা চার্জ করেছিল 400 রুপিস, একটু বার্গেনিং করলে হয়তো কমিয়েও দেবে। কি দারুন দেখো ব্যাগটা, কি সুন্দর না মা, দেখো ব্যাগটা। আর এই ব্যাগটা হচ্ছে পারফেক্ট ফর ওয়েডিং সিজন, ব্রাইডস বা ব্রাইডসমেডদের জন্য তো ভীষণ ভালো। ইভেন ব্যাগগুলোর কোয়ালিটি অপূর্ব ছিল। প্রাইস ওরা চাইছিল 450 টু 550, 600 এর মধ্যে, তোমরা বার্গেনিং করে তো পেয়েই যাবে। পার্টিকুলার দোকানটাতে না এত সুন্দর সুন্দর ব্যাগস আছে, মানে যে সামনে যাদের বিয়ে আছে তারা কিন্তু ডেফিনেটলি এখানে এসে কিনতে পারে, খুবই সুন্দর সুন্দর কালেকশন। তারপরে আমরা আসলাম হলো নিউ মার্কেটের সামনে যেই দোকানগুলো বসে জুয়েলারি নিয়ে, সেই দোকানগুলোর কাছে। আর এখানে এত কালেকশন আছে যে কোনটা ছেড়ে কোনটা নেবো। এখানে অক্সিডাইজের কালেকশন তো ভর্তি ছিল। তো আমি বেসিক্যালি দেখছিলাম যে আমি যে আউটফিটগুলো কিনেছি পুজোতে সেগুলোর সাথে কোনগুলো মানাবে। এখানে খুব সুন্দর সুন্দর নেকলেসের সেট ছিল, ব্যাঙ্গেলস ছিল, আর ছিল খুব সুন্দর সুন্দর ইয়াররিং। ইয়াররিং কিন্তু নর্মাল কুন্দন, পার্লস সবকিছুর ওপরই ছিল। আর এখানে এত গর্জিয়াস পিসেস ছিল, তোমরা যা কিনতে চাও এখানে মোস্টলি সবকিছুই পেয়ে যাবে। এটা ধরো করবো, এটা এটা পরি একটুখানি, এটা আরেকটা দাও, আরেকটা দাও, সেটটা দেখো কোনটা নেবো। তো এখানে এত রকমের ব্যাঙ্গেল ছিল, আমি একটু কনফিউজডই হয়ে যাচ্ছিলাম, তাই সবকিছু পরে দেখছিলাম যে আমার হাতে কোনটা বেশি ভালো লাগছে। তো আমি এখান থেকে অনেক কিছু কিনেছি, তোমাদেরকে বাড়িতে গিয়ে আমি দেখাবো আমি এখান থেকে কি কি নিলাম। পুজোর সময় এই অ্যাম্বিয়েন্সটাই না আলাদা রকমের থাকে, মানে খুব সুন্দর লাগে পুজোর সময়। আর নিউ মার্কেটের এখানে না দুটো দাদা বসে হেয়ার অ্যাক্সেসরিজ এর দোকান নিয়ে। এখানে দারুণ দারুণ হেয়ার অ্যাক্সেসরিজ পাওয়া যায়, ভীষণ ইউনিক কালেকশন থাকে। নিউ মার্কেটে তো প্রায় আমি অনেক দোকানে ঘুরে ঘুরে জিনিস কিনি, বাট এই দোকানে যে কালেকশনটা থাকে সেটা আমি সত্যি অন্য কোথাও দেখিনি হেয়ার অ্যাক্সেসরিজ এর ওপর। আমার এই ক্রাঞ্চিস গুলো খুব সুন্দর লেগেছিল, কি সুন্দর টিউলিপ ঝুলছিল, পনিটেলের সাথে বাঁধলে তো খুব ভালো লাগবে। এটা ওরা 50 রুপিস পার পিস করে সেল করছিল। ওয়াও কি সুন্দর দেখো ব্রেসলেটস গুলো। তারপরে হঠাৎ করে আমাদের এই দোকানটা চোখে পড়লো, আর এখানে অ্যান্টি ট্যানিশের কালেকশন জাস্ট অপূর্ব ছিল। এত ভালো কালেকশন আমি গড়িয়াহাটেও দেখিনি। আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর হ্যান্ডমেড জুয়েলারিও পাওয়া যাচ্ছিল দুর্গাপুজোর জন্য, কিন্তু অ্যান্টি ট্যানিশের কালেকশনটা ভীষণ ইউনিক ছিল। আর এত সুন্দর সুন্দর চেইনস গুলো উনি সেল করছে 180 রুপিসে। এই সার্পেন্ট ব্রেসলেটটা নিচ্ছি, একবার দেখাও না। আমি তো অনেকদিন থেকে সেই ভাইরাল সার্পেন্ট ব্রেসলেট বা নেকলেসটা খুঁজছিলাম, তো ফাইনালি আমি এটা পেলাম এখানে। কি হয়েছে, আপনি কি ভয় লাগছে? সার্পেন্ট ব্রেসলেট নিচ্ছে বলে ওরম বলছে। এগুলো টেম্পল জুয়েলারি আছে দেখো এই দোকানটাতে, কি সুন্দর, মা টেম্পল গুলো দেখো জাস্ট, খুব সুন্দর এই দোকানের টেম্পল কালেকশন। এই দোকানটা আমি তোমাদের বলে দিচ্ছি, এটা হচ্ছে তোমার এই দুর্জয় স্টোর্স ওয়াও মোমোর ঠিক এইদিকে, খুব সুন্দর কালেকশন। এই দোকানটাতে যেরকম অ্যান্টি টার্নিশ পাওয়া যাচ্ছে সেরকম কিন্তু এই সুন্দর টেম্পল জুয়েলারিও পাওয়া যাচ্ছিল। আর তোমরা এই নেকলেসটা দেখো, কি দারুণ না, বাটারফ্লাই আর ফ্লাওয়ার প্যাটার্নের ওপর আছে। ইয়াররিংস সমেত, এগুলো কত প্রাইস? 400। 400। আমি ওই সার্পেন্ট ব্রেসলেটটা নিলাম, মা আমাকে বারণ করছিল নিতে, বলছে যে ভাল লাগছে না নাকি, মানে সাপ যেহেতু।
বাট এখন তো খুবই ট্রেন্ডি ওটা, লাইক অফ শোল্ডার কিছু দিয়ে তো খুব সুন্দর লাগবে পরলে। তো ওরা 350 চার্জ করছিল, দেন আমি বার্গেনিং করে 200 এ নিয়েছি ওটা। তারপরে চোখে পড়লো নিউ মার্কেটের সামনে এখানে না খুব সুন্দর সুন্দর শারারা সেটস দেন 3 পিস সেট সেল করছে। প্রাইস ওরা রেখেছিল 1000 to 1200, একটু বার্গেনিং করলে তো 700 to 800 এও দিয়ে দেবে। তো আমি আর এখান থেকে কিছু নিইনি বিকজ আমার অলরেডি এগুলো সব কেনা হয়ে গেছে। আরেকটা শপ তোমাদেরকে বলি, ওয়াও মোমোর সামনে একটা দোকান আছে জার্মান সিলভারের। এখানে দারুণ দারুণ জার্মান সিলভারের কালেকশন আছে। আমি লাস্ট ইয়ার এখান থেকে নিয়েছিলাম আর এবারে গেলাম একটু কালেকশন গুলো দেখতে। এখানে এই পয়সার ইয়াররিং গুলো আমার অসাধারণ লেগেছিল। প্রাইস একটু হাই এন্ডে থাকে যেহেতু জার্মান সিলভার, অ্যারাউন্ড 350 to 400 এর মধ্যে কিন্তু তোমরা খুব ভালো ভালো কোয়ালিটির এখান থেকে ইয়াররিং পেয়ে যেতে পারো। নিউ মার্কেটের বাইরে তো সবকিছু অলমোস্ট কেনা হয়ে গেছে, এখন আমরা ঢুকছি শ্রীরামে। কি সুন্দর সাজিয়েছে দেখো এবারে, রথের ভেতরে মা দুর্গা। প্রত্যেক বছর ডিফারেন্ট একটা সেট আপ করে, সেখানে শ্রীরাম মার্কেট লেখা। আমরা শ্রীরামের নিচে আসলাম, এই আই লাভ মডেল দোকানটা থেকে তো জেনারেলি কিনি, তো এখানেই যাচ্ছি ফার্স্ট। আমি যখনই শ্রীরামে আসি আমার ফার্স্ট ডেস্টিনেশন হলো ওদের গ্রাউন্ড ফ্লোরে। ওদের গ্রাউন্ড ফ্লোরে না ওয়েস্টার্ন কালেকশনটা জাস্ট দারুণ থাকে। তো ফার্স্টেই আমরা ঢুকেছিলাম আই লাভ মডেল দোকানটাতে। এখানে না খুব সুন্দর সুন্দর ম্যাক্সি ড্রেসেস পাওয়া যাচ্ছিল। এই ম্যাক্সি ড্রেসগুলো ওরা প্রাইস নিয়েছিল 1200 রুপিস। আর এই প্রত্যেকটা ম্যাক্সি ড্রেস কিন্তু প্যাডিং দেওয়া রয়েছে চেস্টের সামনে। শার্ট গুলো বেশ সুন্দর। এই দেখো এই কোয়াড সেট গুলো কি সুন্দর, এখন কোয়াড সেট তো ভীষণ ইন ফ্যাশন, আর এটা বড্ড সুন্দর লাগছে। এরকম পুরো লেসের ওপর আছে এরকম রোজ করা। আমরা এখন যাচ্ছি হলো এই দোকানটাতে। এই দোকানটা থেকে আমি প্রায় বছরই কোনো না কোনো টপস বা কিছু নিই, কালেকশন খুবই ভালো হয় এই দোকানটাতে। চলো দেখা যাক। এটা কি 2 পার্টস? 2 parts ওকে, সুন্দর না? সুন্দর আছে। কিরম প্রাইস? 1500 টাকা। আচ্ছা, আলাদা কালারসও আছে, সুন্দর লাগছে না? এটা ব্ল্যাক এর ওপর, এটা হোয়াইট এর ওপর। ভালো লাগছে, ক্যামেরার মধ্যে ভালো লাগছে? নিচ থেকে তুলছি তো। আচ্ছা, অর্ডার যাও। সব জায়গায় তুমি করতে পারো। হ্যাঁ, স্টাইলিশও আছে। এই যে মা বলছে মাকে ভিডিওতে দেখাতে না, এটা কোয়াড সেট পরেছে মা জীবনে প্রথমবার, ভালো লাগছে। তাহলে দেখো কি সুন্দর সুন্দর এরকম স্যাটিনের ওপর শার্টস আছে, কালার অপশনস অনেক আছে, লাইক ব্ল্যাক বগেরা বগেরা। এগুলো খুব সুন্দর লাগে, লাইক হোয়াইট জিন্স বা কোনো ডেনিম জিন্সের সাথে। আর এগুলো হয়তো স্যাটেনই না। ওই ডেনিমের কোয়াড সেটটা নিলাম, আর এখন এসছি হলো একটা জিন্সের দোকানে। আগের বছর কি দোকানটা থেকে জিন্স কিনেছিলাম, ওখানে এসছি। আর এখানে না খুব সুন্দর সেরকম প্যারাশুট কাপড়ের প্যান্ট পাওয়া যাচ্ছে। দেখো আমিও পরেছি, আমি তো এটা খুব চুটিয়ে ইউজ করি। আর এটা হচ্ছে একদম প্রপার প্যারাশুট কাপড়ের। ও আমার তো এই কালারটা খুব ভালো লাগছে, হট পিঙ্ক কালারটা প্রিটি আছে অনেক। এগুলো ভীষণ কমফোর্টেবল, মানে তুমি যে কোনো জায়গায় পরতে পারবে। আমাকে জাস্ট দেখো, জাস্ট পুরো একদম পাগলি লাগছে, টায়ার্ড হয়ে গেছি। আর আমি এখানে চুজ করছিলাম জিন্সের শেডটা। আমি একটু কনফিউজ ছিলাম যে আমি কিরকম শেড নেব, বাট আমি শিওর ছিলাম যে আমি লুজ ফিটের ওপরই জিন্স চাইছি, সো দ্যাট আমি কুর্তির সাথে পরতে পারি। তো এই জিন্সটা ফার্স্টে পরেছিলাম। এই জিন্সটার ফিটটা আমার খুব একটা ভালো লাগেনি, কারণ এই জিন্সটা না একটু হালকা স্কিনি লাগছিল আর লুজ ফিটটা ছিল না, যেটা আমি মেনলি চাইছিলাম। তো তারপরে বাবা বললো যে এটা ছাড়াও আরেকটা পরে দেখতে, যাতে সেটা বেশি স্কিনি না হয়, কারণ পরে গিয়ে আবার লুজ হয়ে যায় স্কিনি জিন্সটা। আমি আরেকটা প্যান্ট দেখে নিতে চাইছি। তো দাদা আমাকে এই শেডটা বার করে দিল, আর দাদা বলছিল যে এই শেডটা তো ভীষণ ভাইরাল নিউ মি সাভানাতে। আমিও দেখেছি এগুলো, তো এটা একবার ট্রাই করে দেখা যাক যে এটা আমার উপর কেমন লাগছে। আর জিন্স জানো তো একটু ট্রাই না করে দেখলে ঠিক ফিটটা বোঝাই যায় না। তো আমার কিন্তু এই ফিটটা বেশ ভালো লেগেছে। এক্স্যাক্টলি আমি যেরকম চাইছিলাম, নিচের দিকটা লুজ ফিট থাকবে যাতে ভীষণ ভালো লাগে শর্ট কুর্তিসের সাথে পরলে। আর এই শেডটাও আমার অনেকটাই পছন্দ হয়েছে, তো প্রবাবলি আমি এই ফিটটাই নেব। অ্যান্ড এখন বাবা বার্গেনিং করছিল। বেসিক্যালি আমি তো ছোটবেলা থেকে শ্রীরামে আসি আর বাবাকে সবাই মোটামুটি চেনে, আর বাবা যেই দামটা বলবে সেটাতে না দিলে তো বাবা আমাকে জিন্সটা কিনতেই দেবে না। তো ফাইনালি আমরা নিলাম এখান থেকে 1700 এ নিয়েছে। কিছু বলতে চাই আঙ্কেল, বলো কি বলবে? এই বোন আমার খুব ভালো, ইনার বাবা পয়সা দিতে চায় না, কিন্তু উনি পরে মেনে যান, কিন্তু উনি পয়সা দেন না। এই আমার বড় ভাই, এই আমার বড় ভাই যে হচ্ছে বাবা রে বাবা, কাস্টমার না, ইনি আমার ভাই, কিন্তু পয়সাই দেয় না আমাকে। তো আমরা এখন এসছি একটুখানি খাওয়া দাওয়া করতে। আমার জিন্সটাকে একটুখানি কাটাতে হবে, সেজন্য ওরা বলে 20 মিনিটস পরে যেতে। তো খাওয়া দাওয়া করে দিন যাবো, আর ড্রেস বগেরাও কিনবো। তো এখানে খুব
ফেমাস হচ্ছে লঙ্কা কচুরি, মানে হিং কচুরি এটা, আর এর সাথে আছে চাটনি আর আলুর তরকারি, আর এখানে লঙ্কা দিয়েছে। তো আমরা 3 প্লেট নিয়েছি। আমাদেরকে তখন যেটা বলছিলাম, পিকুর যখন শুটিং হয়েছিল তখন অমিতাভ বচ্চন এসেছিল এখানে খেতে, তো ওরা একদম হোর্ডিং বগেরা সবকিছু লাগিয়ে রেখেছে। আর খুবই টেস্টি হয় এটা। তোমরা যদি কখনো এখানে আসো, না ট্রাই করে থাকলে কিন্তু ডেফিনেটলি ট্রাই করবে। আমার এখনই জিভের জল এসে যাচ্ছে, ভীষণ খিদে পাচ্ছে। সকাল থেকে শপিং করতে করতে তো ভীষণ খিদে পেয়ে গেছে, তো আমরা তো এখানেই আসি ছোটবেলার থেকে। আর এখানে কচুরিটা জাস্ট অসাধারণ বানায়, আর লঙ্কার সাথে খেতে তো জাস্ট ব্যাপক লাগে। আর সব থেকে বেস্ট জিনিস হলো এই কচুরিটা কিন্তু আটা দিয়ে বানানো হয়, তাই এটা কিন্তু অনেকটাই হেলদি ভার্সন। আর এই কচুরিটা খুব টেস্টি হয়, তোমরা কিন্তু ডেফিনেটলি ট্রাই করো। তারপরে আমরা নিয়েছিলাম মালাই লস্যি, আর এই লস্যিটা ছিল পুরো চিনি ছাড়া, আর প্রাইস নিয়েছিল 60 রুপিস। ভীষণ আরাম লেগেছিল লস্যিটা খেয়ে। ওকে, তো খাওয়া দাওয়া করে আমরা এসেছিলাম ইমরান খানের শ্রীরামের নিচের ফ্লোরের একটা শপে। আর এখানের কালেকশন নিয়ে নতুন করে বলার কিছু নেই। কোরিয়ান বা তুমি যদি কোনো Y2K ফ্যাশনের কিছু কিনতে চাও, তাহলে তোমরা এই দোকানটাতে আসবে। এখানের কালেকশন জাস্ট অপূর্ব হয়। আর আমার মনে হয় না এবারে এই ড্রেসগুলো ভীষণ ফেমাস, আমি সব দোকানেই প্রায় এই ড্রেসগুলো দেখছি। আর এখানে ট্রায়াল রুমটা বন্ধ করে দিয়েছিল পুজোর রাশের জন্য, সেজন্য ডিসাইডই করতে পারছিলাম না যে আমি কোনটা নেব। আমাদের তো প্যান্টটা অল্টার হয়ে গেছিলো, তো ওটা গিয়ে নিয়ে আসলাম। আর নিচে একটা শপে গিয়ে একটা খুব কিউট ড্রেস আর একটা টপও কিনেছি। বাড়ি গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাবো যে কি কি নিলাম। অনেক কিছু শপিং হয়ে গেছে। লাইক আমি বলতে পারি যে আমার পুজোর শপিং একদমই ডান, শুধু মায়েরটা বাকি রয়েছে। মা বললো একটু ওয়েস্ট সাইডে যাবে। অ্যাকচুয়ালি আমি এখান থেকে কিনতাম, মা কিছু কিনতো এখান থেকে, বাট হয়তো আর কিছু কিনবো না, বিকজ অনেকটা লেট হয়ে গেছে। এখন 8:30 মতন বাজে, তাই এখন ভাবছি বাড়িতে চলে যাবো। হাই এভরিওয়ান, তো তোমরা তো দেখলে আমরা নিউ মার্কেটে গেছিলাম। তো ঝটপট করে তোমাদের সাথে একটা হল শেয়ার করে দিই যে নিউ মার্কেট থেকে কি কি কিনেছি আমরা দুর্গাপুজোর জন্য। দেখো এই ব্যাগ ভর্তি আছে নিউ মার্কেটের শপিং। তো চলো আর বেশি লেট করবো না, ঝটপট করে তোমাদেরকে দেখাই আমরা নিউ মার্কেট থেকে কি কি কিনেছি। তো ফার্স্টে যে জিনিসটা দেখাবো সেটা হলো একটা শু, যেটা আমি নিউ মার্কেট থেকে কিনেছি এবারে। এই জুতোটা আমার ভীষণই পছন্দ হয়েছে। এগুলো নর্মাল ক্যাজুয়াল আউটিং এর জন্য খুবই ভালো। এই কালারটা আমার ভীষণই পছন্দ হয়েছিল। কালারটা একটুখানি জাম কালারের ওপর, আর স্টাইলটাও বেশ ভালো ছিল, বেশ সোবার কাইন্ড অফ স্টাইলটা ছিল। তো এইটা নিয়েছি, এটা 300 রুপিস নিয়েছে। আর মাও একটা জুতো নিয়েছিল, তোমাদেরকে আগে দেখেছিলাম একটা ফুলওয়ালা যে জুতোটা মা পরেছিল ব্ল্যাক কালারের, ওটা মা নিয়েছে। দুটো জুতো আমাদের থেকে ওরা 600 নিয়েছিল, একটা জুতো 300 করে ওরা চার্জ করেছিল। তো নেক্সট যে জিনিসটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে জুয়েলারি। ফার্স্টেই আমি নিয়েছি হচ্ছে এই কারাটা। এই কারাটা আমার খুবই সুন্দর লেগেছে, আমার কাছে একটাও ছিল না। কুর্তি আর শাড়ি এগুলোর সাথে তো বেশ সুন্দর লাগবে কারাটা পরলে, তো এটা আমি নিয়েছি। অক্সিডাইজ জিনিস আমার এমনি খুব ভালো লাগে, আর পুজোর সময় অক্সিডাইজ তো খুব সুন্দর লাগে পরলে, তো এটা নিয়েছি। তো নেক্সট যে জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে এই ব্যাঙ্গেলটা। এই টাইপের ব্যাঙ্গেল আমার কাছে কোনোদিনও ছিল না। ডিফারেন্ট শেপের ওপর ব্যাঙ্গেল, এরকম স্কোয়ারের ওপর ব্যাঙ্গেল, খুবই সুন্দর লেগেছিল দেখতে। তো এই দুটো ব্যাঙ্গেলই 200 করে নিয়েছি। আর তাছাড়া মাও একটা ব্যাঙ্গেল নিয়েছিল, ওটা মায়ের কাছে আছে, ওটার আমি দেখালাম না, ওটা মায়ের আলমারিতে রাখা আছে। তো নেক্সট যে জিনিসটা কিনেছি সেটা হলো এই ক্লাচারটা। এই ক্লাচারটা আমার ভীষণ ইউনিক লেগেছে, সুন্দর টিউলিপের ওপর আছে। আর এই বছর আমি প্রথমবার নিউ মার্কেটে এই ক্লাচারটা দেখলাম। এটা 50 রুপিস নিয়েছে। আমি এখনই চুলটা একটু বেঁধে নিই, খুব বেশি গরম লাগছে। পরে আমি কিনেছি হলো এই জিনিসটা। এটা তোমাদেরকে আমি ভালো করে খুলে দেখাচ্ছি, কারণ আমি তোমাদেরকে ওখানে দেখাতে পারিনি জিনিসটা ভালো করে। এটা হচ্ছে স্নেক একটা অ্যাক্সেসরিজ। এটা আমি ব্রেসলেটের মতন করেও হাতে পরতে পারবো, এরকম করে, মানে এটাকে আমি যেরকম ইচ্ছা করে স্টাইল করতে পারবো। এইটা মেনলি সুন্দর লাগবে হচ্ছে গলায় পরলে। তো তোমাদেরকে আমি এখানে ইনসার্ট করে দিচ্ছি একটা ভিডিও, যেটা আমি ওখানে ট্রাই করেছিলাম, আর ভীষণ সুন্দর ছিল। এরকম একদম স্নেক প্যাটার্নে, মনে হচ্ছে একদম দেখো আসল স্নেক। দেখো সামনেটা এরকম স্নেকের হেডটা, আর এরকম করে যাচ্ছে পুরো স্নেক প্যাটার্নটা। আবার এখানে একটা স্নেকের টেলও আছে। সো আই তো লাভ ডেট। আমি এরকম টাইপের ইউনিক জিনিস পড়তে খুব পছন্দ করি। ভীষণ ভাইরাল হয়েছিল ইনস্টাগ্রামে, বাট অনেকটা বেশি প্রাইস ছিল। আর এটা আমি অনলি 200 রুপিসে কিনেছি ওই শপটার থেকে। তো খুব সুন্দর লেগেছে। কিছু ছোট পুটো জিনিস আছে, আমি দেখাচ্ছি। আমি এই দুটো ব্রেসলেটও কিনেছি ওখান থেকে, এগুলো 30 করে নিয়েছে। হচ্ছে মাল্টি কালারের ওপর, আর একটা হচ্ছে পিঙ্কের ওপর। সো এগুলো হচ্ছে সব অ্যাক্সেসরিজ যেগুলো আমি কিনেছি। তাছাড়া আমি আরো কিছু ড্রেসও কিনেছি, সেগুলোও দেখাচ্ছি। এবার তোমাদেরকে আমি দেখাবো আমার সব থেকে ফেভারিট আউটফিট, যেটা আমি নিউ মার্কেট থেকে কিনেছি, মানে স্পেসিফিক্যালি শ্রীরাম থেকে কিনেছি। সো এটা হচ্ছে একটা কোয়াড সেট। তোমরা যারা যারা এবারে পুজোর শপিং করেছো অফলাইন থেকে, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো এবারে ডেনিম ভীষণ ইন ফ্যাশন। লাইক মেয়েদের সেকশনে ডেনিম খুব একটা প্রত্যেক বছর থাকে না, বাট এই বছর কিন্তু ডেনিম ড্রেসেস, ডেনিম কোয়াডস
প্রত্যেকটা স্টোরে ছিল। সো নিউ মার্কেট থেকে তো শ্রীরাম থেকে আমি এই সুন্দর কোয়াড সেটটা কিনেছি, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। সো এটা হচ্ছে প্যান্টটা, সাইডে এরকম স্ট্রাইপ করা রয়েছে, আর এইটা হচ্ছে সুন্দর টপটা। এটা আমার বড্ড পছন্দ হয়েছে, জাস্ট দেখো এটা কি সুন্দর, এরকম ডেনিমের ওপর যাচ্ছে, এটা গেঞ্জি কাপড় আর এটা হচ্ছে ডেনিমের ওপর যাচ্ছে। আই জাস্ট কান্ট ওয়েট টু গো টু আ ট্রিপ অ্যান্ড ওয়্যার দিস। এটা ভীষণ সুন্দর, আমার ইচ্ছা আছে এখানেও পরার, বাট এটা যদি কোনো জায়গায় ঘুরতে গিয়ে পরা যায় এটা আরো বেশি ভালো লাগবে। নেক্সট আমি নিয়েছি হলো একটা জিন্স, যে জিন্সটার জন্য বাবা প্রচন্ড বার্গেনিং করেছিল। কালারটা হচ্ছে এরকম বিউটিফুল কালারটা। আমার এই কালারের একটাও জিন্স ছিল না, আমার জেনারেলি লাইট ডেনিমের ওপর ছিল, বাট এরকম টাইপের দুটো শেডের ওপর ছিল না। এটা এরকম টাইপের আছে, দুটো কাইন্ড অফ শেডের ওপর। এই যে কালারটা হচ্ছে এরকম, আর এই জায়গাটা লুজ ফিট রয়েছে। যেটার জন্য আমি মেনলি এই জিন্সটা কিনেছি সেটা হচ্ছে, এখন তো তোমরা জানোই শর্ট কুর্তি কতটা ইন ফ্যাশন। লাইক যখন সাইয়ারা মুভিটা রিলিজ করেছে তখন ভানি পরেছিল, তারপর থেকে এখন লিটারালি ইনস্টাগ্রামে তো সবাই পরছে শর্ট কুর্তি। আর এই জিন্সটার প্রাইস নিয়েছে হলো 850 রুপিস। বেসিক্যালি আমি পে করেছিলাম 1700, বিকজ মাও একটা জিন্স নিয়েছিল, মা একটা কার্গো জিন্স নিয়েছে, মায়ের জিন্সটাও ভীষণ সুন্দর, তো দুটো নিয়ে ওরা 1700 নিয়েছিল। ইনিশিয়ালি ওরা পার জিন্স 1200 করে চাইছিল, বাট বাবা তো একদম ঢিট হয়েছিল যে বার্গেনিং করতেই হবে। সো বার্গেনিং করে বাবা এক একটা জিন্স 850 তে নিয়েছে। আঙ্কেলটা তো দিচ্ছিলই না, বাট ফাইনালি দিয়ে দিয়েছে। নেক্সট যে জিনিসটা কিনেছি সেটা হলো এই সুন্দর একটা টপ। আমার টপের না বড্ড অভাব, সেরকম টপ আমার কাছে নেই, তো এরকম টাইপের একটা সুন্দর ডেনিমের ওপরই, মানে এটা হচ্ছে প্রিন্টেড ডেনিম, আর এখানে লেসের কাজ করা রয়েছে, আর বাদবাকি টপটা হচ্ছে পুরো ব্ল্যাকের ওপর, আর এখানে এরকম স্মোকি প্যাটার্নে যাচ্ছে। ভীষণ প্রিটি এই টপটা। এই টপটা আমি নিয়েছি, কি কিউট হয়েছে না টপটা, আমার ভীষণ ভালো লেগেছে। এই টপটার প্রাইস নিয়েছে 600 রুপিস। ওকে, সো নেক্সট আরেকটা জিনিস আমি কিনেছি, সেইটা হলো এই সুন্দর টপটা। এটা আমি ইমরান খান থেকে কিনেছি। এই বেসিক টপটা নর্মাল, আমি যে জিন্সটা কিনেছি জিন্সটার সাথেও কিন্তু এই টপটা দারুণ লাগবে। এই টপটার একটা বেস্ট পার্ট তোমাদেরকে দেখাচ্ছি, সেইটা হলো টপটা কিন্তু প্যাডেড, পেছনটা অনেকটা ডিপ ব্যাকের ওপর যাবে, এরকম ক্রস প্যাটার্নে যাবে। মেয়েদের জন্য প্যাডেড টপ ইটস লাইক আ গিফট, তো খুবই সুন্দর হয়েছে এটা। আর এই টপটা নিয়েছে 600 রুপিস। এরপরে আমি কিনেছি হচ্ছে খুব ক্যাজুয়াল আউটিং এর জন্য এরকম একটা কোয়াড সেট। এই কোয়াড সেটটা আমার বড্ড পছন্দ হয়েছিল, এরকম টাইপের বেচের ওপর এরকম ভায়োলেটের ওপর একটা প্রিন্ট যাচ্ছে, ভায়োলেট আর গ্রিনের ওপর প্রিন্টটা যাচ্ছে, এটার সাথে ম্যাচিং করে একটা প্যান্টও আছে। প্যান্টটাও বড্ড মিষ্টি দেখতে, এরকম বেচের ওপর যাচ্ছে, এরকম প্রিন্স যাচ্ছে, আর কোমরের দিকটাও প্রিন্স যাচ্ছে। এটা হচ্ছে একটা কোয়াড সেট, এটা আমি নিয়েছি আই গেস 350 রুপিসে। এগুলো না ভীষণ ভালো এরকম ক্যাজুয়াল আউটিং এর জন্য। অনেক সময় আমাদের বাজারে যেতে হয়, অনেক সময় টুকটাক বেরোনোর থাকে, তখন এরকম টাইপের একটুখানি ক্যাজুয়াল ফিট থাকলে খুব ভালো হয়, একদম নিয়ে টুক করে পরে বেরিয়ে যাওয়া যায়। সো এটা 350 রুপিস নিয়েছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি এত কিছু কিনেছি আর পিঙ্ক কালারের কিছু কিনবো না সেটা তো হতেই পারে না। সো আমি একটা ড্রেস কিনেছি, তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েট। তো এইটা হচ্ছে ড্রেসটা, ও মাই গড, এই কালারটা তোমরা কতটা বুঝতে পারছো জানি না, বাট এই কালারটা কিন্তু সামনে থেকে একদম রোজ পিঙ্ক কালারটা, বড্ড প্রিটি। জামাটার সামনে কিন্তু প্যাডিং দেওয়া রয়েছে, হাতাটাও বড্ড মিষ্টি, এখানে তো আবার ড্র স্ট্রিংও দেওয়া রয়েছে, তুমি যত টানবে এই জায়গাটা ততটা কুচি 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 হবে। তো খুব কিউট হয়েছে এই ড্রেসটা, এটা পরলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। আমি তো অবভিয়াসলি জামাটা যখন পরবো তখন আমি ভিডিওতে দেখাবোই। সো এটা হচ্ছে ড্রেসটা, একদম ম্যাক্সি ড্রেসের ওপর যাচ্ছে। এই ড্রেসটা নিয়েছে 1200 রুপিস। সো ইয়া, আই লাভ দিস ওয়ান। এগুলোই ছিল আমার শপিং। তোমরা তো আমার প্রত্যেকটা শপিং ভিডিও দেখেছো, গড়িয়াহাট, হাতিবাগান, আর আজকে তোমাদের সাথে আমি নিউ মার্কেটের শপিং ব্লগটাও শেয়ার করলাম। হ্যাঁ, আমি তোমাদের সাথে সব হল শেয়ার করতে খুব ভালোবাসি, বিকজ আমার মনে হয় হল শেয়ার করলে তোমরা কানেক্টও করতে পারবে যে আমি কি কি কিনেছি আর কোন দোকান থেকে কিনেছি। তোমাদের যদি এর মধ্যে কোনো কিছু পছন্দ হয়, স্যাটারডে সানডে আছে, তোমরা কিন্তু ডেফিনেটলি যেতে পারো নিউ মার্কেট, আর ওখান থেকে গিয়ে গ্র্যাব করে নিতে পারো। পুজোর সময় সানডে করে কিন্তু নিউ মার্কেট প্রত্যেকটা মার্কেট প্লেসই খোলা থাকে পুজোর সময়। সো আর জাস্ট এক সপ্তাহ পুজো বাকি, ঝটপট করে সবকিছু শপিং করে নাও। আর তোমাদের যদি কোনো ডিটেলস এর দরকার হয় রিগার্ডিং নিউ মার্কেট আর শ্রীরাম মার্কেট, তোমরা কিন্তু কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে সবকিছু বলে দেবো। ছোটবেলার থেকে শ্রীরাম থেকে শপিং করি, শ্রীরামের কালেকশন ভীষণ ভালো হয়, ওরা লিটারালি থাইল্যান্ড, কোরিয়া ওগুলো থেকে ইম্পোর্ট করা সব জিনিসপত্র। তো তোমাদের সাথে সবকিছু শেয়ার করলাম। আই হোপ তোমাদের ব্লগ গুলো ভালো লেগেছিল শপিং হলে। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। চলো আজকের মতন এতটুকুই, দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিও নিয়ে। আই লাভ ইউ অল, টাটা সবাইকে।